চলাচলের সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে পলিথিন ব্যবহার রোধে আইন নয় সচেতনতাই বেশি জরুরি। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমিও আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। আমি আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের সংজ্ঞায়ন আমার কাছে যথার্থ মনে হওয়ায় আমি পুনরায় সংজ্ঞায়ন করছি না। আমার দলের দ্বিতীয় বক্তা তথ্য উপস্থাপন ও বিশ্লেষণ করবেন ও তৃতীয় বক্তা সমাধান সাধনের মধ্য দিয়ে আজকে বিতর্কের বিষয়ের বিপক্ষে প্রমাণ করে দিয়ে যাবেন। মাননীয় সভাপতি, শুরুতেই বলতে চাই যে আমরা বলছি আইন ও সচেতনতা একে অন্যের পরিপূরক, কোনটি বেশি গুরুত্বপূর্ণ নয়। তাই আমরা আমাদের দলীয় অবস্থানকে প্রমাণ করার জন্য আমাদের বক্তব্যকে 3টি প্যারামিটারে ভাগ করছি। 1, প্রশাসনিক নিয়ন্ত্রণ ও দ্রুত কার্যকারিতা। 2, অর্থনৈতিক ব্যবস্থাপনা ও আন্তর্জাতিক অভিজ্ঞতা। 3, অভ্যাসগত পরিবর্তন ও টেকসই সমাধান। আমি দলের প্রথম বক্তা হিসেবে প্রথম প্যারামিটারটি ও আমার দলের দ্বিতীয় ও তৃতীয় বক্তা পর্যায়ক্রমে এর পরবর্তী 2টি প্যারামিটার বর্ণনা করবেন। আমার প্রতিপক্ষ দল বন্ধুরা বলছেন যে সচেতনতা হলো সমস্যার মূল সমাধান, কিন্তু আমরা বলছি একটি সমস্যা যখন ক্যান্সারের মতো রূপ লাভ করে তখন সেটি শুধু উপদেশে সীমাবদ্ধ থাকে না। এটি মারাত্মক দূষণকারী পদার্থ পলিথিনকে ব্যবহার করা রোধে অবশ্যই একটি আইন প্রয়োগ অবশ্যই প্রয়োজন। গত কয়েক দশক ধরে আমরা পলিথিনের ক্ষতিকর দিক নিয়ে কথা বলছি, কিন্তু এর ব্যবহার কি কমেছে? না মাননীয় সভাপতি, এর ব্যবহার কিন্তু কমেনি, বরং আরো বেড়েছে। এই দ্রুতগতির ধ্বংসযজ্ঞকে কমাতে একটি দ্রুত এবং কার্যকরী পদক্ষেপ দরকার, তা হলো আইন। আপনারা যে সচেতনতার কথা বলছেন, পলিথিন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো কি কোনোরূপ আইন ছাড়া শুধুমাত্র সচেতনতার কথায় তাদের লাখ লাখ টাকার ব্যবসা বন্ধ করে দেবেন? আপনারা বলছেন মানুষ সচেতন হলে নিজেরা পরিবর্তন আনবে, কিন্তু বাস্তবে কি তা হচ্ছে? যদি সচেতনতা যথেষ্ট হতো তাহলে এত বছর ধরে ধূমপান বিরোধী প্রচারণা সত্ত্বেও আজও এত মানুষ এখনো ধূমপান করতো না। মাননীয় সভাপতি, সমাজবিজ্ঞানের নিয়ম হলো মানুষ সাধারণত তখনই তাদের অভ্যাস পরিবর্তন করে যখন কোনো বাধ্যবাধকতা বা শাস্তির ভয় থাকে। ট্রাফিক আইন না থাকলেও কেউ হেলমেট পরতো না, কেউ সিট বেল্ট বাঁধতো না। পলিথিনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। যখন মানুষ জানবে যে পলিথিন ব্যবহার করলে জরিমানা বা কারাদণ্ড অপরিহার্য, তখনই তারা পলিথিন ব্যবহার বন্ধে সচেতন হবে। অর্থাৎ মাননীয় সভাপতি, সচেতন মানুষকে কাঠের ব্যাগ বা কাপড়ের ব্যাগ ব্যবহারের কথা বলতে পারে, কিন্তু আইনই একমাত্র ব্যবস্থা যা পলিথিনের যোগান এবং ব্যবহার দুটোই বন্ধ করে বিকল্পের বাজার তৈরি করতে পারে। যদি বাজারে সহজেই পলিথিনের ব্যবহার পাওয়া যায়, তাহলে কেন একজন ব্যক্তি বেশি টাকা খরচ করে অন্য ব্যাগ কিনবে? সচেতনতার আলোর প্রদীপ আজ বড্ড ফিকে। পলিথিনের পাহাড় জমছে সারা বিশ্ব জুড়ে দিকে দিকে। আইনের বজ্র হাতে পড়তে কত আঘাত, তবেই তো রক্ষা পাবে প্রকৃতি আর জনগণ। সচেতনতা হলো অনুরোধ, কিন্তু আইন হলো নির্দেশ। অনুরোধকে উপেক্ষা করা যায়, কিন্তু আইনকে মানতেই হয়। তাই বলতে চাই যে আইন শৃঙ্খলার জন্ম দেয় আর সেই শৃঙ্খলায় দ্রুত সমস্যার সমাধান করে। তাই আমি আবারও বলছি, আইন ও সচেতনতা একে অপরের পরিপূরক, কোনটি বেশি গুরুত্বপূর্ণ নয়। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে।